সুন্দর না? ছবি তুলেন। আমি তো ছবি তুলতেছিলামই। কেউ এই এটা ছবি তুললে আমার একটা ইমোশন কাজ করে। পারিবারিক মামলা তো। পারিবারিক মামলা মানে? ওই টুপি পরা মানুষটা হলো আমার পরদাদা, আর যে নিচে দুইজন আছে কাজ করতেছে ওরা হলো ওনার কর্মচারী, মানে ওনার খুব আন্ডারে কাজ করতো আর কি। উনি বস ছিল একদম, মানে ওই লেভেলের বস। কিন্তু আপনার পরদাদাকে দেখে তো ইংলিশ লাগতেছে এখানে। উনি চিটাঙ্গ ইংলিশ ছিলেন। আপনার পরদাদা কি ইউকেতেই বর্ন হয়েছে? না, আসলে উনি তখন 6 মাসের ভিজিট ভিসা পেয়ে আসছিল, কিন্তু 6 মাসে যখন ওনার ভিজিট শেষ হয় নাই, তো উনি এখানে আরো 2.5 বছর রয়ে গেছিল। ও, ছবি তুলতেছেন তো না? পুরোটা নেন, একদম পুরোটাই নিয়ে নেন। এটা নিশ্চয়ই আপনার পরদাদার বানানো। না না, এটা উনি বানায় নাই, আসলে এটা ওনারই। এটা করে আসছিল ইউকেতে আসলে। তো উনি 2.5 বছর পরে যখন বাংলাদেশ ফেরত গেছে তখন যাওয়ার সময় নিয়ে যায়নি? আরে না না, উনি তো এটা এখানে গিফট হিসেবে রেখে গেছে। এই ছোটখাটো জিনিসকে উনি আবার বাংলাদেশ যাওয়ার সময় নিয়ে যাবে? ঠিক আছে। আচ্ছা, আপনি এখনো পানি ছবি তোলেন নাই? কেন? পানির কাহিনী কি? বললে আবার বলবেন যে আমি গাল মারতেছি। আরে না না, বলেন না। আপনি জানেন আমাদের কক্সবাজারের পানি এত কমে কেন গেছে? না, জানি না কেন। এই জায়গা যেটা দেখতেছেন, এটা একদম খোল একটা মাঠ ছিল, পানি ছিলই না। তখন আমার দাদা যখন ইউকে আসবে, এখানে কিভাবে আসবে? শিপ করে। পানি লাগবে না, কক্সবাজার থেকে পানি এখানে নিয়ে আসছে। আচ্ছা, এত মিথ্যা কথা বলেন কিভাবে, বলেন তো? আচ্ছা, আর বেয়াদবি করিয়েন না, ফোন নাম্বার দেন বেয়াদব।